লিড জেনারেশন এবং লিস্ট বিল্ডিং এ আজ আমাদের প্রথম ক্লাস। গত ইন্ট্রো ভিডিওতে আপনারা দেখেছিলেন যে লিস্ট বিল্ডিংটা আসলে কি, কিভাবে করতে হবে, কিভাবে শীট জমা দিতে হবে এবং আমাদের হচ্ছে কি কি থাকবে। তো আজ যেহেতু আমাদের প্রথম ক্লাস, তো সেই সিলেবাস অনুযায়ী আমরা আজ শিখব কিভাবে আমরা শীট প্রিপেয়ার করব এবং টার্গেটেড কোম্পানিকে খুঁজে বের করব। এটা পার্ট 1। আমরা পার্ট 1 2 3 এভাবে যাব। তাহলে চলুন আমরা আজ শিখে নিই কিভাবে শীট প্রিপেয়ার করব এবং কিভাবে টার্গেটেড কোম্পানিগুলো খুঁজে আমরা একটা সুন্দর লিস্ট তৈরি করব। প্রথমে আপনি গুগল ক্রোমটি ওপেন করবেন অথবা অন্য কোনো ব্রাউজার, তবে আমি সাজেস্ট করব আপনাদের গুগল ক্রোমটা ইউজ করার জন্য, কারণ আমাদের কাজের জন্য গুগল ক্রোমটা হচ্ছে সব থেকে বেস্ট। তবে কারো পিসি যদি স্লো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা মজিলা ফায়ারফক্স অথবা অপেরা ইউজ করতে পারেন, তবে আমি রিকমেন্ড করব গুগল ক্রোম। এখানে দেখুন একটা পিডিএফ ফাইল, এই ফাইলটি আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে লিঙ্ক দেওয়া আছে পিডিএফ ফাইল, অর্থাৎ প্রজেক্ট রিকোয়ারমেন্ট নামে। তো এখানে আমাদের দুইটি প্রজেক্ট আছে। দেখুন এখানে প্রজেক্ট টাইটেল দেওয়া এবং নিচে প্রজেক্ট ডিসক্রিপশন। এখানে প্রজেক্ট টাইটেল এবং নিচে প্রজেক্ট ডিসক্রিপশন। এটা মূলত এই কারণেই আপনাদের আমি বোঝাচ্ছি যে মার্কেট প্লেসে সাধারণত এভাবেই রিকোয়ারমেন্টগুলো থাকবে, বিভিন্নভাবে থাকবে, কিন্তু একটা এক্সাম্পল হলো এই ধরনের থাকবে এভাবে। হয়তো ডিজাইন আলাদা হবে, আমি শুধুমাত্র আপনাদেরকে পিডিএফ ফাইলে দেখাচ্ছি। তো প্রজেক্ট টাইটেল হচ্ছে আমাদের সফটওয়্যার কোম্পানি লিড ইউএসএ, অর্থাৎ ইউএসএ সফটওয়্যার কোম্পানির লিড বের করতে হবে। তাহলে ডিসক্রিপশনটা আই নিড 100 সফটওয়্যার ডেভেলপার কোম্পানিজ ইন নিউ ইয়র্ক উইথ ভ্যালিড ইনফরমেশন, অর্থাৎ আমার নিউ ইয়র্কের 100 সফটওয়্যার ডেভেলপার কোম্পানির ভ্যালিড তথ্য লাগবে, সঠিক তথ্য লাগবে। আই নিড সাম ইনফরমেশন ইন গুগল শিটস হুইচ আর নাইসলি অ্যারেঞ্জ, অর্থাৎ আমার তথ্যগুলো একটি সুন্দর গুগল শিটে প্রয়োজন, সুন্দরভাবে সাজানো একটি গুগল শিটে প্রয়োজন। এবং কোম্পানি সাইজ হচ্ছে 50 থেকে 1000। আমি আপনাদের দেখাবো কিভাবে কোম্পানি সাইজ আমরা বের করব। কোম্পানি সাইজের জন্য আমরা লিঙ্কডইন ব্যবহার করব। তো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে নেবেন। এরপরে দেখুন লেখা আছে কোম্পানি নেম, ওয়েবসাইট, সিটি, স্টেট, জিপ কোড এবং স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আমাদের এই ইনফরমেশনগুলো আমাদেরকে গুগল শিট বা এক্সেলে বসাতে হবে। আমরা গুগল শিট ব্যবহার করব। এখানে কোম্পানি নেম, ওয়েবসাইট, সিটি, স্টেট, জিপ কোড এবং স্ট্রিট অ্যাড্রেস, এখানে মোট এই 7টি আমরা কলাম তৈরি করব, 7টি বা 6টি, এই 6টি কলাম আমরা গুগল শিটে বা এক্সেলে তৈরি করব। তাহলে চলুন আমরা শিটটা তৈরি করি। নতুন একটি ট্যাব নিয়ে নেবেন এবং সেখানে সার্চ করবেন গুগল শিট। গুগল শিট সার্চ করার পরে আপনারা গুগল শিট সাইন ইন এই লিঙ্কটিতে ক্লিক করবেন এবং এভাবে একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনারা ব্ল্যাঙ্কে ক্লিক করবেন। আমরা এখানে প্রজেক্ট অনুসারে আমরা নাম দিব, যে কোনো নাম আপনি ইউজ করতে পারেন, তবে ক্লায়েন্টের যে প্রজেক্ট সেই প্রজেক্ট অনুসারে নাম দিতে হবে। তাহলে আমি এখানে নাম দিচ্ছি প্রজেক্ট লার্ন বি, অর্থাৎ আমি প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিলাম। আপনারা ইউজ করবেন যে কোনো নাম, তবে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা ইউজ করবেন প্রজেক্ট সফটলার্ন বিডি। এখানে ব্র্যাকেটের ভিতরে নেম দিবেন, যেমন আমি আমার নেমটি দিয়ে দিই। এভাবে আপনারা নেমটি দিয়ে দিবেন, কারণ পরবর্তীতে আপনারা যখন গ্রুপে শিট শেয়ার করবেন তখন আমার দেখতে সুবিধা হবে এই শিটটি কার। ওকে, তো আমাদের শিটটি ওপেন হয়েছে। এখন আমাদেরকে এই শিটটি সাজাতে হবে কোন ইনফরমেশন অনুযায়ী, এই যে এখানে যেগুলো দেওয়া আছে এই ইনফরমেশন অনুযায়ী সাজাতে হবে। তো প্রথমে আমরা কোম্পানি নেম লিখব, কোম্পানি নেম, তারপর ওয়েবসাইট, সিটি, স্টেট, জিপ কোড। ওকে, অ্যান্ড লাস্ট একটা বিষয় উল্লেখ করা নেই। আচ্ছা, এখন স্ট্রিট অ্যাড্রেসটা রয়েছে, স্ট্রিট অ্যাড্রেসটা বসিয়ে দিই।
দেখুন এখানে আমাদের মোট 6টি কলাম এবং কোম্পানি সাইজটা এখানে উল্লেখ করা নেই, আমরা কোম্পানি সাইজটাও দিব এখানে, কোম্পানি সাইজ। এখন এই যে আমরা শীটটি এভাবে 7টি কলাম অ্যাড করলাম, এখন আমাদেরকে এই কলামটি খুব সুন্দরভাবে সাজাতে হবে। তাহলে চলুন আমরা কিভাবে সাজাতে হবে সেটা আমি দেখিয়ে দিই। এখানে ফিল কালার অপশনে ক্লিক করবেন। ফিল কালার অপশনটা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য। আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব। আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা অ্যাড করতে পারি, যে কোনো কালার, তবে যেটা যেন একটু সুন্দর দেখায় আমাদেরকে তেমন একটা কালার অ্যাড করতে হবে এখানে। আমি এই কালারটি নিচ্ছি, যেটা ডার্ক সাইন 3 এবং টেক্সটের কালার আমি এখান থেকে হোয়াইট করে দিচ্ছি। তাহলে দেখুন একটু সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আর একটু সুন্দর করার জন্য এটাকে আমরা বর্ডারে ক্লিক করব, করে বর্ডারের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন বর্ডার কালার অপশন, এখানে ক্লিক করে এটা হোয়াইট করে দিবেন এবং এই অল বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ দেখতে কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগছে। এই এভাবে আমরা কলামগুলো আগে সুন্দর করে সাজিয়ে নেব। এরপরে দেখুন আমি যখন নিচের দিকে স্ক্রল করছি তখন কলামটি চলে যাচ্ছে, নিচের দিকে স্ক্রল করলেই কলাম চলে যাচ্ছে, থাকছে না। তাহলে এটার জন্য কি করা যায়? এটার জন্য আমরা রোতে ক্লিক করব, ভিউ, তারপর ফ্রিজ, ফ্রিজ থেকে ওয়ান রোতে ক্লিক করব। ওয়ান রোতে ক্লিক করার পরে এখন আমাদের শীটটি অনেকটা সুন্দর দেখাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ইনফরমেশনগুলো বসাতে হবে। প্রজেক্ট অনুসারে যে ইনফরমেশনগুলো চাওয়া হচ্ছে ঠিক সেই ইনফরমেশনগুলো বের করতে হবে আমাদের, খুঁজে বের করে এক এক করে এই সেলগুলো ফিল আপ করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে সফটওয়্যার কোম্পানি লিড ইউএসএ, অর্থাৎ সফটওয়্যার কোম্পানির 100 সফটওয়্যার ডেভেলপার লিড লাগবে। তো আমরা করব কি, আমাদের যেহেতু দুইটা প্রজেক্ট, আমরা আরো একটা শীট নিব, আমাদের এই একই ইনফরমেশন এখানেও লাগবে। তাহলে আমরা কি করব, এটা সিলেক্ট করব রো, রাইট বাটন ক্লিক করে কপি, সেকেন্ড শীটে যাব, ফার্স্ট রোটা সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করে পেস্ট। দেখুন এখানে যদি আমি স্ক্রল করি নিচের দিকে তাহলে রোটি চলে যাচ্ছে। তাহলে রোটি সিলেক্ট করব, ভিউ, ফ্রিজ, ওয়ান রো। দেখুন এখন নিচের দিকে স্ক্রল করলে সেটি থেকে যাচ্ছে। এটা আমরা করব যখন আমরা কাজ করতে করতে নিচের দিকে চলে যাব অনেক, যাতে আমরা বুঝতে পারি আমরা কোথায় ডেটা বসাচ্ছি, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমাদের কাজ হচ্ছে এই সফটওয়্যার ডেভেলপার কোম্পানি নিউ ইয়র্ক থেকে খুঁজে বের করা। তো প্রথমে আমরা যেখানটা খুঁজবো সেটা হচ্ছে গুগল। আমরা একটা নতুন ট্যাব নিব এবং আমরা সফটওয়্যার ডেভেলপার এটা কোম্পানি কপি করব ইন নিউ ইয়র্ক, পেস্ট করে দিব এবং সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখব যে অ্যাড বাদে আমাদের অন্য কিছু দেখতে হবে। দেখুন এখানে গুগল ম্যাপ, এটা হলো গুগল ম্যাপ। গুগল ম্যাপে কিন্তু অনেক ডেটা আছে, এখানে ভিউ অলে ক্লিক করলে আমরা দেখতে পারবো। শুধু গুগল ম্যাপেই না, আমরা কিন্তু অন্য অন্য জায়গা থেকেও ডেটা নিতে পারবো। আমি আগে আপনাদের গুগল ম্যাপটা দেখাই। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করব। এটা এভাবেই থাক, আমি আপনাদের আবার দেখাবো। দেখুন এখানে প্রতি পেজে 20টা করে ডেটা আছে এবং 10টা বা তার অধিক পেজ এখানে আছে। এখানে সবগুলো সফটওয়্যার কোম্পানি কিনা আমরা কিভাবে বুঝবো? এখানে দেখেন একটা ক্যাটাগরি আছে, আমি যদি এটাতে ক্লিক করি তাহলে এটা ডান সাইডে ওপেন হবে। দেখেন সফটওয়্যার কোম্পানি ইন নিউ ইয়র্ক, যেগুলোতে সফটওয়্যার কোম্পানি আছে আমরা শুধুমাত্র সেগুলো নিব, কারণ এনারা সফটওয়্যার তৈরি করেন, যেহেতু এটা এনারা হচ্ছেন সফটওয়্যার ডেভেলপার কোম্পানি, আমাদের সফটওয়্যার ডেভেলপার কোম্পানির ইনফরমেশন প্রয়োজন। এই জন্য আমরা সফটওয়্যার ডেভেলপার কোম্পানির ইনফরমেশন এখান থেকে কপি করে আমরা শিটে বসাবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দেখা যে আমাদের রিকোয়ারমেন্টটা কি কি, আমরা শিটে আমাদের কলামে কি কি বসাতে হবে সিরিয়াল বাই সিরিয়াল। এখানে কোম্পানি নেম, ওয়েবসাইট, সিটি, স্টেট, জিপ কোড, স্ট্রিট অ্যাড্রেস এবং কোম্পানি সাইজ আমরা এক এক করে বসিয়ে দেখাই।
দেখুন এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার কোম্পানি লেখা আছে ওয়েবসাইট, যেগুলোতে ওয়েবসাইট আছে শুধুমাত্র সেগুলো নেবেন। কিছু কিছু আছে এখানে যেগুলোতে হয়তো কোনো ওয়েবসাইট নাই, এখানে হয়তো কোনো ওয়েবসাইট থাকবে না, সেগুলো নেবেন না। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট নাম, কিন্তু দেখেন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি ঠিক আছে, কিন্তু কোনো কোম্পানির নাম তো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হতে পারে না, তাই না? সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি। তাহলে আমরা ওয়েবসাইটে ঢুকবো। এই যে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওয়েবসাইটটা পরের ট্যাবে ওপেন হয়ে গেল। এটা আমরা কিভাবে করব? আমরা ওয়েবসাইটের উপরে কার্সার রাখবো, রেখে কন্ট্রোল চেপে ধরবো, কিবোর্ড বাটনে কন্ট্রোল চেপে ধরবো, তারপরে মাউসের লেফট বাটনে ক্লিক করব। কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এটা পরের ট্যাবে ওপেন হবে। কারণ আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ট্যাবে ওপেন হয়ে যাবে, আমি এখানে আবার ব্যাকে আসতে হবে, আমার এর জন্য সময় নষ্ট হবে। এর জন্য আমাদেরকে অন্য ট্যাবে ওপেন করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখি আমরা এই কোম্পানিটির আসলে নাম কি। এই কোম্পানির নাম আমরা শেষের থেকে নিতে পারি, অথবা এই যে এখান থেকে নিতে পারি, অথবা ফেসবুক থেকে নিতে পারি, অথবা এই যে লিঙ্কডইন থেকে নিতে পারি, অথবা এখান থেকেও নিতে পারি। তো আমরা যেহেতু এখানে আছি সরাসরি আমরা এখানে নেব। কোম্পানির নাম আছে স্পার্কস কমিউনিকেশন পিভিটি লিমিটেড। আমরা এটা কপি করব। আমি কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করি, আপনারা চাইলে এভাবে কপি করতে পারেন। তবে শর্টকাট হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। তারপরে শিটে যাব, শিটে যাবার পরে কোম্পানি নেমে যেহেতু আমি এখানে বসাবো, এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে সেলটা ফাঁকা করে নেব, তারপরে এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে ডেটাটি সুন্দরভাবে বসে গেল। এখন আমি যদি ডেটা কপি করে আনার পরে এভাবে বসে গেল, দেখেন কেমন হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে এবং একটা অসুন্দর লাগছে। কন্ট্রোল জেড চেপে ব্যাকে যাই। কখনো যদি ভুল হয়ে যায় ডেটা বসাতে গিয়ে, আপনারা কন্ট্রোল জেড চেপে ব্যাকে চলে আসবেন। এখন ডাবল ক্লিক করে ডেটাটা বসিয়ে দিলাম, দেখেন সুন্দরভাবে বসে গেল। যেহেতু ডেটাটা এই সেলের বাইরে চলে গেছে, ডেটাটা দেখেন এই সেলের কিন্তু বাইরে চলে গেছে, সেলের এরিয়া কিন্তু এই পর্যন্ত, কিন্তু চলে গেছে ওয়েবসাইটের ভিতরে। তাহলে এটা আমরা কিভাবে ঠিক করব? আমরা এখানে কার্সরটা রাখবো, দেখেন দুই পাশে তীর একটা চিহ্ন চলে এসেছে। তো এই চিহ্নতে আমরা ডাবল ক্লিক করব। দেখেন ডাবল ক্লিক করার সাথে সাথে এটা সমান হয়ে গেল, অর্থাৎ যতটুকু তার জায়গা নেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই জায়গাটা নিয়ে নিছে। এখন আমরা ওয়েবসাইটটা বসাবো। আমরা ওয়েবসাইটটা বসানোর সময় আমরা এখান থেকে যখন কপি করব তখন আমরা শুধুমাত্র ডোমেইন কপি করব, আমরা https www কোনো কিছু আমরা নিব না, শুধুমাত্র ডোমেইনটা। ডোমেইন কতটুকু? এই যে .com পর্যন্ত, এই www ডট অথবা https এর পরের থেকে, ডটের পরের থেকে যে ডোমেইন নামটা থাকবে তারপরের থেকে ঠিক শেষ পর্যন্ত .com .in .org যাই থাকুক না সে পর্যন্ত আমরা এখানে ডাবল ক্লিক করে ওয়েবসাইটটি বসিয়ে দেব এভাবে। এবং সেম ভাবে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন ঠিকমতো জায়গা নিয়ে নিয়েছে। এখন আমরা সিটি, স্টেট এবং জিপ কোড, স্ট্রিট অ্যাড্রেস বসাবো। তাহলে সিটিটা কোনটা? নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি, আমরা নিউ ইয়র্ক সিটিটা বসাই। নিউ ইয়র্ক সিটি, ওকে। স্টেট, এখন এই নিউ ইয়র্ক সিটির স্টেট কোনটা? নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক কিন্তু একটা নিজেই শহর, আবার নিউ ইয়র্ক একটা স্টেট। যেমন আমাদের যে সকল জেলা আছে, জেলাগুলোর ভিতরে কিন্তু অনেক গ্রাম থাকে, অনেক জায়গা থাকে। আবার জেলাটা নিজেই একটা শহর। যেমন আমি যদি যশোর জেলার কথা বলি, আমাদের যশোর জেলা, আমি যশোর জেলা থেকে বিলং করি, এই জন্য আমি যশোর জেলার কথা বলছি। আমরা যদি দেখি যে যশোর জেলা একটা আমাদের শহর, আবার আমি এখন যেখানে আছি আমার গ্রামের বাসাতে সেটা যশোর জেলার ভিতরে, কিন্তু এটা কিন্তু যশোর শহর না, কিন্তু আমরা যশোর জেলার ভিতরে। ঠিক তেমনি নিউ ইয়র্ক সিটিটা নিউ ইয়র্ক স্টেটের মধ্যে। নিউ ইয়র্ক আলাদা একটা শহর। তাহলে নিউ ইয়র্ক সিটিতে আমরা বসাবো, আমরা স্টেট কি বসাবো? আমরা নিউ ইয়র্ক বসাবো, নিউ ইয়র্ক। এবং আমরা জিপ কোড, জিপ কোডটা সাধারণত হয়তো অনেকে জানেন, এখানে যে 5 সংখ্যার নাম্বার থাকে এটা হলো ইউএস এর জিপ কোড। আমরা জিপ কোডটা কপি করব, সব কিছুই আমরা ডাবল ক্লিক করে বসাবো। এখন আমরা স্ট্রিট অ্যাড্রেসটা নিব। সাধারণত এই যে সিটির আগে এনওয়াই, এনওয়াইতে নিউ ইয়র্ক হয়, এর আগে যতটুকু থাকে এতটুকুই হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। এই স্ট্রিট অ্যাড্রেসটা আমরা কপি করে, এটা হলো রাস্তার অ্যাড্রেস,
ওকে, আমরা যদি অন্য একটাই দেখি, আমরা এটা আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, এটা আমরা এখান থেকে পেয়েছিলাম। আমরা পরেরটাই দেখি, পরেরটা যদি দেখি তাহলে এখানে স্ট্রিট অ্যাড্রেস কতটুকু, এখানে স্ট্রিট অ্যাড্রেস এতটুকু, অর্থাৎ আমরা যে শহরে ডেটা নিয়ে কাজ করছি তার আগে যতটুকু থাকবে ততটুকু স্ট্রিট অ্যাড্রেস। যেমন এখানে যদি যাই তাহলে দেখেন নিউ ইয়র্কের আগে যতটুকু আছে এতটুকু স্ট্রিট অ্যাড্রেস। জাস্ট বোঝানোর জন্য ওখানে গেলাম। আচ্ছা, এখন আমাদের দরকার লিঙ্কডইন। লিঙ্কডইন আমরা ওয়েবসাইটের ভিতরে খুঁজবো, দেখেন এখানে লিঙ্কডইন দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটের ভিতরে যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডোমেইনটা নিব এবং আরেকটি ট্যাব নিব এবং ডোমেইনটি পেস্ট করে দিয়ে একটা স্পেস দিয়ে আমরা এখানে লিখব, আমরা এখানে লিঙ্কডইন লিখব। লিঙ্কডইন লিখে সার্চ করার পরে দেখেন অনেকগুলো কোম্পানি এসছে। তো প্রথমে একটা কোম্পানি আছে এখানে স্মার্ট কমিউনিটি, নাম মিলছে, তাহলে আমরা শিওর হব কি করে এটা, আমরা ভেতরে ঢুকবো, ক্লিক করে ভেতরে ঢোকার পরে আমরা দেখব এখানে যে ভিজিট ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা সেম কিনা। আমরা কিভাবে দেখবো এটা, আমরা অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পরে আমরা যে ডোমেইনটা এখানে বসিয়েছি এই ডোমেইনটা আমরা কপি করব, তারপরে কন্ট্রোল এফ চাপ দিলে এখানে একটা সার্চ বাটন চলে আসবে, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে ওই ডোমেইনটা পেস্ট করে দেবো। দেখেন এটা কালার হয়ে গেছে, মানে মিলে গেছে। এটা যদি আমি একটা কেটে দিই, এখানে অন্য কিছু দেখি মিলতেছে না, কিন্তু অন্য কিছু হলে মিলবে না। তাহলে আমি শিওর হলাম। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন তখন সহজে বুঝতে পারবেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনারা এইভাবে মিলিয়ে নিন। তাহলে আমরা শিওর হতে পারলাম যে এটা ওই কোম্পানির লেনদেন। এখন কোম্পানি সাইজটা কোথায় আছে দেখেন, এই যে কোম্পানি, এটা হলো কোম্পানি সাইজ কত, 51 থেকে 200, কোম্পানি সাইজ 51 থেকে 200। তাহলে আমাদের দরকার, আমরা একটু রিকোয়ারমেন্টে যাই, আমাদের দরকার হচ্ছে 50 থেকে 1000, তাহলে তার ভিতরেই তো আছে, তার ভেতরে 51 থেকে 200 তো 50 থেকে 1000 এর ভেতরে। তাহলে আমরা এখান থেকে কোম্পানি সাইজটা নিব, সংখ্যাটা, এবং এখানে বসিয়ে দ্রুত কাজ করার জন্য আমরা আসলে কিভাবে করব সেটা একটু দেখাই। ধরুন আমি এটা নিয়ে কাজ করবো, জাস্ট এখানে 3টা ক্লিক করবেন, আমি আবার ক্লিক করি 1 2 3, 3টা ক্লিক করলে পুরোটা কপি হয়ে যাচ্ছে। আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি, আমরা এখানে দিয়ে ডাবল ক্লিক করে বসিয়ে দেবো। দেখেন এখানে একটা ফাঁকা জায়গা থেকে যাচ্ছে, একটা স্পেস, আমাদের যে ব্যাক স্পেস বাটন আছে কিবোর্ডে আমরা সেটাতে ক্লিক করে এটা মুছে দেব। আমরা এই ট্যাবগুলো কেটে দিব। ওয়েবসাইটটা আমরা কন্ট্রোল চেপে ধরে ওয়েবসাইটে ক্লিক করব, ক্লিক করলে এটা পরের ট্যাবে ওপেন হবে। আমরা এখান থেকে ডোমেইনটা নিব, শুধুমাত্র কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপরে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিব, ডাবল ক্লিক করে। এখন আমরা সিটি স্টেট দিব, সিটি স্টেট হচ্ছে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক এবং স্টেট আছে। এখন জিপ কোড স্টেট অ্যাড্রেস অবশ্যই আলাদা হবে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে নিয়ে নিব জিপ কোড এবং এটা স্ট্রিট অ্যাড্রেস। খুবই সাবধানের সাথে নিতে হবে এবং সুন্দর করে বসাতে হবে, এবং দেখতে হবে এখানে কোথাও লিঙ্কডইন দেওয়া আছে। সফটওয়্যার কোম্পানির সাধারণত লিঙ্কডইন দেওয়া থাকে, এই যে নিচে দেখুন, নিচে উপরে যেখানে থাকতে পারে, যেখানে সাইডে বিশেষ করে নিচে এবং উপরে থাকে বেশি, অর্থাৎ হিডার এবং ফুটারে। হিডার হচ্ছে উপরে, ফুটার হচ্ছে নিচে, এই অংশটুকু সাধারণত হিডার বলা হয়, এবং নিচের যে অংশ এই যে কালো করে এটা হচ্ছে ফুটার, হিডার অথবা ফুটারে লিঙ্কডইনটা থাকে। এখানেও আমরা যদি একইভাবে ম্যাচ করিয়ে নিতে চাই, আমরা ডোমেইনটা কপি করব এবং কন্ট্রোল এফ কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে দেখেন মিলে গেছে। আমরা এখান থেকে নিব কোম্পানি সাইজটি 201 থেকে 500। কোম্পানি সাইজ আমরা খেয়াল রাখবো কিন্তু কোনোভাবেই 50 থেকে 1000 এর বাইরে যেন না হয়। এখানে বসিয়ে দেখেন এভাবে সুন্দর করে আপনারা প্রত্যেকে প্র্যাকটিস করবেন। আপনারা প্রত্যেকে কমপক্ষে 100 ডেটা এভাবে বসাবেন, 100 প্রজেক্ট অনুসারে 100 ডেটা বসাবেন। আমি প্রত্যেকের ডেটা দেখতে চাই এবং প্রত্যেকেই আপনারা গ্রুপে পোস্ট করবেন। আপনারা যে কাজ করতেছেন আপনারা স্ক্রিনশট নিয়ে অথবা স্ক্রিনশটও দিবেন এবং শীটের লিঙ্কও দিয়ে রাখবেন। এবং শীটের লিঙ্ক দেওয়ার সময় আপনারা কি করবেন আমি সেটা একটু দেখিয়ে দিই। যখন লিঙ্কটা কাউকে দিবেন তখন আপনারা শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে আপনারা চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন।
ভিউয়ারে ক্লিক করবেন, করে এখান থেকে এডিটরে ক্লিক করবেন। দেখেন এটা এডিটর হয়ে গেছে, এখন ডানে ক্লিক করবেন। যদি আপনারা এটা করেন তাহলে আপনারা যখন সেটা শেয়ার দিবেন তখন যে কেউ ঢুকে শীটে ঢুকে ডেটা দেখতে পারবে এবং এডিট করতে পারবে। আর যদি আপনারা রেস্ট্রিক্টেড করে রাখেন অর্থাৎ কোনো কিছু না করেন তাহলে সেটা কেউ ঢুকতে পারবে না, ঢুকতে গেলে পারমিশন চাইবে। তো সেটার প্রয়োজনে আপনারা যেভাবে দেখালাম এভাবে এডিটর করে রাখবেন। এডিটর করে রেখে তারপরে গ্রুপে স্ক্রিনশট সহ পোস্ট করবেন এবং লিঙ্ক সহ। আমি আপনাদের ইমপ্রুভমেন্ট দেখতে চাই, বিশেষ করে যারা নতুন একেবারে। আচ্ছা, দেখুন আমরা এখানে দুইটা ট্যাব করেছিলাম। আমরা প্রথম ট্যাবে কাজ করি, দ্বিতীয় ট্যাবে কাজ করেছি। এখানে আমরা বসাচ্ছি সফটওয়্যার কোম্পানি, তাহলে এখানে ডাবল ক্লিক করব, করে ব্যাকলিস্টের চাপ দিয়ে মুছে দিব। তারপর এখানে লিখব সফটওয়্যার কোম্পানি নিউ ইয়র্ক। অর্থাৎ এই ট্যাবে আমাদের সফটওয়্যার কোম্পানি নিউ ইয়র্কের ডেটা থাকবে। এখন বাকি কাজগুলো আপনারা করবেন, অবশ্যই একটা শীট তৈরি করে সুন্দর করে করবেন। দ্বিতীয় প্রজেক্টে আমরা যাই। দ্বিতীয় প্রজেক্টে আমাদের আছে ইন্স্যুরেন্স এজেন্সি লিড ইউএসএ। এই ইন্স্যুরেন্স এজেন্সি লিডের জন্য আমাদের একইভাবে ইন্স্যুরেন্স এজেন্সি লিড অ্যালাবামা, অর্থাৎ এবার আমাদের দরকার অ্যালাবামা থেকে। অ্যালাবামা কিন্তু ইউএস এর একটা স্টেট, অ্যালাবামা ইউএস এর একটি স্টেট। আমরা একই জায়গাতে আমরা এগুলো কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। নতুন একটা ট্যাব নিই এবং অতিরিক্ত চলে আসছে, এটা সার্চ করি। দেখেন আবার গুগল ম্যাপ আসছে, আমরা ভিউয়ালে ক্লিক করি এবং এখানে সব ইন্স্যুরেন্স এজেন্সি চলে আসে। তাহলে আমরা আগের মতোই করবো। আমরা ইন্স্যুরেন্স এজেন্সি ইনফরমেশন, কোম্পানি সাইজ আমাদের এখানে দেওয়া আছে 50 থেকে 1080, আমরা সেভাবে নিব। তো যেহেতু ধরেন আপনি ডেটা বসাচ্ছেন, বসানোর পরে এই ডেটাগুলো বসানো হয়ে গেল, পরে দেখবেন যে কোম্পানি সাইজটা আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে না, তখন তো আমাদের পুরো ডেটাটাই বাদ দিতে হবে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগেই আমাদেরকে কোম্পানির ওয়েবসাইটে ঢুকে তার লিঙ্কডইনে প্রবেশ করে দেখতে হবে যে কোম্পানির সাইজটি মিলছে কিনা। এটাই কিন্তু কৌশল, এটাই হলো কৌশল। আপনি সব ডেটা বসিয়ে নেবার পরে আপনারা দেখলেন যে ডেটাটি আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলছে না, কোম্পানি সাইজ মিলছে না, তখন তো আমাদের ডেটাটি আর নেওয়া যাবে না। আপনি যে সময় ডেটাটি বসালেন আমাদের সেই সময় লস হয়ে যাবে। অনেকে নেট কানেকশনের উপর ভিত্তি করে লোড নিতে দেরি হতে পারে। তো সেই ক্ষেত্রে আচ্ছা, এই ওয়েবসাইটটি দেখুন এখনো পর্যন্ত এটা রান করানো হয়নি ঠিকভাবে। তো এরকম হলে আমরা সাধারণত সেটা পাওয়ার দিয়ে দেবো। আমরা যে ওয়েবসাইটটা কাজ করতেছে ভালো মতো সেটাই দেবো, এটাই প্রবেশ করি। কোনো ওয়েবসাইট লোড নিতে যদি দেরি হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ডোমেইনটা কপি করে লিঙ্কডইন লিখে তার লিঙ্কডইনটা কিন্তু বের করে নিতে পারি দ্রুত করার জন্য। এটা দেখেন, এটা একটা লিঙ্কডইন, এখানে কোনো কোম্পানির লিঙ্কডইন আসতেছে না। এটা একটু ভিতরে গিয়ে দেখাই, কিছু কিছু আসবে এরকম কোম্পানির নেমেই লিঙ্কডইন, গাইড ইন্স্যুরেন্স, কিন্তু এখানে কোম্পানি সাইজ আসবে না, অথবা হচ্ছে আপনার কোম্পানি লিঙ্কডইন আপনি খুঁজে পাবেন না, তাদের হয়তো কোম্পানি লিঙ্ক নাও থাকতে পারে। আমরা এটাতে দেখি, এখানে যে লিঙ্কটা ওয়েবসাইটে দেখেন হিডারে দেওয়া আছে, এটা দেখিয়ে দিই। দেখেন এটাতে সেম সেম প্রোফাইল। তাহলে এই ধরনের ওয়েবসাইট আমরা নিব না, এই ধরনের কোম্পানি আমরা নিব না। আমরা সলিড যেগুলোতে লিঙ্কডিন আছে আমরা সেগুলো নিব। যদি দেখি এটা হিডার এবং ফুটারে আমরা সার্চ করে দেখি। দেখুন এটা কিন্তু কোনো লিঙ্কডিন নাই। কন্টাক্ট আছে দেখতে পারি আমরা, কন্টাক্ট আছে অনেক সময় থাকতে পারে, নাই। আমরা নেক্সট ডেটাতে মুভ করব। আপনার ধৈর্য সহকারে, ধৈর্যই কিন্তু সবকিছু। ধৈর্য সহকারে ডেটা না পেলে কোনো একটা প্রজেক্ট রানিং করার সময়, লাইভ প্রজেক্টে কাজ করার সময়, লাইভ প্রজেক্ট বলতে যেগুলো ক্লায়েন্ট কাজ দিয়েছে এমন প্রজেক্টে কাজ করার সময় হয়তো অনেক ডেটা পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই ঘাবড়ানো যাবে না, ধৈর্য হারানো যাবে না। আমাদেরকে এক এক করে চেক করতে হবে, দেখতে হবে, খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নিচের দিকে দেখি, এখানে নাই। ডোমেইনটা দিয়ে চেক করে তুলব। দেখুন এখানে একজন পার্সোনাল লিঙ্ক দেওয়া আছে।
সার্চ দিলাম, একটু ব্যাকে আসি আমরা, আমি যখন সার্চ দিলাম তখন দেখেন এখানে কিন্তু কোথাও এই কোম্পানিটা আসেনি, কোম্পানির লিঙ্ক আসেনি, কিন্তু একজন পার্সন এসেছে যিনি প্রিন্সিপালের কোম্পানি। তাহলে এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে একটা লিঙ্কডিন প্রোফাইলে সাধারণত প্রথমে ছবি থাকে, তারপরে নেম থাকে, জব টাইটেল থাকে, এবং এক্সপিরিয়েন্সে গিয়ে সে যত কোম্পানিতে সারা জীবনে জব করেছে সবগুলো সেখানে দেওয়া থাকে, এবং কোম্পানির লিঙ্কডিন সহ। এই যে এটা কোম্পানি, এবং কোম্পানি, এই কোম্পানির লিঙ্কডিনটা সঠিক কিনা সেটা জানার জন্য আমাদেরকে এভাবে ওপেন করতে হবে। ওপেন করে আমাদের সেই আগের নিয়মেই ফলো করতে হবে, অর্থাৎ কন্ট্রোল এফ কন্ট্রোল ভি, দেখেন এই লিঙ্ক, এবং এটা সাইজ দেখেন 2 থেকে 10। তাহলে কি হবে, এটা নিয়ে তো আমরা কাজ করবো না, আমরা তো সাইজ ম্যাচ করতেছি। আরেকটু দেখো, এবং দ্রুত করার জন্য গুগল সার্চ করি, এখানে এই নামে এসছে কোম্পানি সাইজ 2 থেকে 10। আমরা নিচে যাই, একই একই, অনেক সময় দুইবার আসবে কিন্তু একই ইংলিশ, 2 থেকে 10। এভাবে আপনারা সার্চ করতে থাকবেন, আপনারা হয়তো ডেটা না পেলে ধৈর্য হারিয়ে ফেলতে পারেন, তো সেক্ষেত্রে ধৈর্য হারানো যাবে না, তার কারণ হচ্ছে এভাবে কিন্তু আপনাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে, এবং আপনারা পরবর্তীতে যে কোনো প্রজেক্ট করার সময় ধৈর্য রাখতে পারবেন। এটা দেখেন 11 থেকে 50, তো যেহেতু বলা হয়েছে আপনাদের এখানে 50 থেকে 1000, তো আমরা 11 থেকে 50 গুলো নিয়ে নিব, 2 থেকে 10 আমরা নিব না, 11 থেকে 50 আমরা নিব। এবং এটা যদি আমরা কন্ট্রোল তাহলে দেখেন এটা ম্যাচ করতেছিলাম, ম্যাচ করলে তখনই আমরা কিন্তু নিব, তার আগে আমরা নিব না, কিন্তু যেগুলোতে 11 থেকে 50 আছে আমরা সেগুলো নিয়ে নিব। আচ্ছা, এটা আমরা চেক করে দেখি, এটা অ্যাবাউটে ক্লিক করতে হবে। ওকে, 11 থেকে 50, এবং দেখেন ম্যাচ করবে। যখন এভাবে ম্যাচ করবে তখন আমরা আগের মতোই কোম্পানি নেম কপি করব, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, আপনারা যারা অভ্যস্ত তারা কিন্তু কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এগুলো ইউজ করবে, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, ডেটাটা বসে যাবে, সবসময় ডাবল ক্লিক করে ডেটা বসাবেন। এরপরে আসে এএল থেকে কিন্তু অ্যালাবামা হয়, এএল থেকে অ্যালাবামা হয়, আমি সিটিটা বসিয়ে দিই, এটা হলো সিটি, ওয়েবসাইটটা আমরা বসিয়ে দিই, স্টেট হচ্ছে অ্যালাবামা, আমরা এএল বসাবো না, আমরা অ্যালাবামা বসাবো পুরোটা। শিপ কোড বসিয়ে দিলাম, স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে এই অংশটি, অর্থাৎ সিটির পূর্বের অংশটুকু, এবং কোম্পানি সাইজ হচ্ছে 11 থেকে 50। এইভাবে আপনারা কমপ্লিট করবেন ইন্স্যুরেন্স এজেন্সি এলাহাবাদ, এভাবে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, এবং কমপ্লিট করে আপনারা অবশ্যই এটা জমা দিবেন গ্রুপে, আপনারা সবাই পোস্ট করবেন, এবং পোস্ট আপনাদের পোস্ট দেখে পোস্ট আমি আপলোড করে দেবো, সমস্যা নেই, এবং যে কোনো ধরনের সমস্যা আপনারা গ্রুপে পোস্ট করবেন, যে কোনো ধরনের সমস্যা আপনাদের সবসময় সাপোর্ট পাবেন, হয়তো একটু দেরি হতে পারে কিন্তু অবশ্যই সাপোর্ট পাবেন আপনারা। এই ধরনের ক্লাসগুলো সাধারণত যারা একেবারে নতুন তাদের জন্য, এবং আপনারা আসলে ভিডিওটি দেখছেন কিনা সেইটা বোঝার জন্য আপনারা যারা ভিডিও যেখানে ছাড়া হবে সেই কমেন্ট বক্সে আপনারা এখানে একটা কোড ওয়ার্ড লিখবেন, সেই কোড ওয়ার্ডটা হচ্ছে ESDD, ESDD, যারা দেখবেন তারা অবশ্যই এই কোড ওয়ার্ডটি এখানে দিবেন।
আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই যে প্রজেক্ট দুইটা আমরা কিন্তু বুঝে ফেললাম যে আমরা কিভাবে করবো, কিভাবে ডেটা আমরা কোথা থেকে নিব। তো পরবর্তী ক্লাসে আমি অবশ্যই আপনাদের দেখাবো যে আমরা গুগল ম্যাপ বাদেও আর কোথা থেকে আমরা ডেটা খুঁজে বের করতে পারি। এগুলো কিন্তু আমাদের শেখার প্রথম ধাপ। আমাদের এইভাবে শিখতে হবে যে আমাদেরকে প্রথম পর্যায়ে শিখতে হবে ডেটা আমরা কিভাবে বের করে আনবো, কিভাবে আমরা বসাবো সুন্দর করে সাজিয়ে। তারপরে গিয়ে আমরা কিভাবে টার্গেটেড পার্সন খুঁজে বের করব, কিভাবে তাদের ইমেল বের করব, কিভাবে তাদের ফোন নাম্বার বের করব, কিভাবে আমরা আরো দ্রুত কাজ করব, সেগুলো আমরা এক এক করে পর্যায়ক্রমে দেখব। সুতরাং কেউ ধৈর্য হারা না হয়ে ধৈর্যের সহকারে পুরো ভিডিও সুন্দরভাবে দেখবেন, তারপরে প্র্যাকটিস করবেন, গ্রুপে জমা দেবেন এবং আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট করব। এবং এই প্রজেক্ট লিঙ্ক আপনারা আমার যে ভিডিওর ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ঢুকে আপনারা এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ ক্লাসে দেখার জন্য। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই আপলোড করব।